আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমাদের খামারের ৮টা পুকুরের মধ্যে একটি পুকুর। এটার সাইজ হচ্ছে ৮০%। এক একর চেয়ে ২০% কম। এটাতে আমি ২ বছর আগে হালদার পোনা, অ্যাকচুয়ালি হালদার পোনা পাওয়াটা একটু মুশকিল। সব ফ্রড মানুষে ভর্তি হালদা পার্শ্ববর্তী এলাকায়। তাও আমি একজনের জাস্টিফাইড করা, ওনার থেকে অনেকে নিয়েছেন, জাহাঙ্গীর ভাই। ওনার মাধ্যমে আমি এখানে হালদার কিছু রুই কাতলা মিরকা আমি আনছি। হালদার পোনা যখন আপনি কিনবেন দেখবেন ওখানে আপনার বেশিরভাগ হয়ে থাকে কাতলা এবং মিরকা মাছ, যেটা মৃগেল মাছ বলি আমরা। কিন্তু আসলে দিন শেষে দেখা যায় যে রুই মাছের পরিমাণ খুবই কম থাকে, কিন্তু আবার এদিকে প্রাইস অনেক বেশি থাকে। তাও আমি জাহাঙ্গীর ভাই থেকে এখানে মোটামুটি ২৮,০০০ টাকার আমার মনে পড়ে ২ বছর আগে আমি অনেকগুলো পোনা এনে এখানে ছেড়েছিলাম। তো এইবারে গত সপ্তাহে আমি এটা সেচ দিয়ে একদম পুরো পুকুর ক্লিন করছি, কারণ এই পুকুরটার ডেপথ একটু কম। এটা ৪ ফিট, এটা ৪ ফিটের গভীরতা। আর পানি রাখা যায় না এই পুকুরে, সবসময় পানি তাড়াতাড়ি শুকায় যায়। তো এই বছর আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি জাস্ট পুকুরটা সেচ দিয়ে আমি সবগুলো মাছ এখান থেকে তুলে আমার পাশে আরেকটা পুকুর আছে, দেখেন এটাতে পর্যাপ্ত পরিমাণে পানি, কারণ এখানের পানিগুলো সব এই পুকুরে দেওয়া হয়েছে। তো এইখানে আমি আলহামদুলিল্লাহ ৪,০০০ ৪,৫০০ পিসের মতো এই রুই কাতলা মৃগেল মাছ এগুলো মিক্সড পেয়েছি। এগুলো এক একটা কোনোটা আপনার ৩ কেজি আসছে, কোনো কোনো মাছ আপনার দেখা গেছে কাতলা মাছগুলো আমি ৬০০-৭০০ গ্রাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর রুই মাছগুলা ৩০০ গ্রাম ৪০০ গ্রাম মিক্সড আছে। মিরকা মাছ বেশি পাইছি, রুই মাছ একটু কম পাইছি। হালদার মাছ আনতে গেলে আপনাকে এই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি রুই মাছের পরিমাণ খুব কম পাবেন। আর হালদায় তো আসলে ডিমও গত ২ বছর ধরে তেমন একটা দেয় নেই। আগে যে পরিমাণ ডিম পাওয়া যেত, এখন নাকি চাষি ইয়েরা বলেন, জেলেরা বলেন, এখন সেই পরিমাণ ওনারা পান না। তাও আমি এনে ট্রাই করলাম। এখন এই মাছগুলো আমি এখানে চাপে রেখেছি। আমার পার্শ্ববর্তী এই ৮০ শতকের আরেকটা পুকুর, এটাতে আমি চাপে রেখেছি। এখান থেকে ইনশাল্লাহ হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে। এখন যেহেতু শীতকাল, আমি চাইলেও খাবার অত বেশি দিতে পারতেছি না, ওরা খাচ্ছে না। তো আমি এখান থেকে আগামী মার্চ এপ্রিলের দিকে ইনশাল্লাহ আমার এই বড় পুকুরটা, যেটা ৩ একরের পুকুর, এখানে ইনশাল্লাহ আমি সেগুলো চাষে দিয়ে দিব, কালচারে দিয়ে দিব। দেখি তারপরে। আর কালচার দিতে গেলে আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যদি বাংলা মাছে আপনি লাভ করতে চান, তাহলে সেটা অবশ্যই আপনাকে, এটা আমি গত ২ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি ছোট মাছ অনেকে আসে মানে মনকে মন অনেকের, আমাদের এখানে অনেকে আছে যারা মাছ পুকুরে ছাড়েন কোনো পিস হিসাবে না, মন হিসাবে। কিন্তু এখন বিজ্ঞানিকভাবে চিন্তা করতে গেলে আপনার আর মন হিসাবে, কেজি হিসাবে মাছ ছেড়ে আসলে এটা করতে পারবেন না। আপনি আপনি দিন শেষে আপনার লস গুনতে হবে। তা আমি যেটা এবারে চেষ্টা করব গত ২ বছরের শিক্ষা থেকে, যেটা সেটা হচ্ছে মাছ আপনি বাংলা মাছ, কার্প জাতীয় মাছ যদি আপনি পুকুরে ছাড়েন, সেটা আপনাকে হতে হবে অন্তত মিনিমাম ৪০০ থেকে ৫০০ গ্রাম। এর উপরও অনেকে উত্তরবঙ্গ সাইডের এই পিন্টু ভাই, ওনাকে আমি ফলো করি, প্রায় সময় উনি দেখি বড় মাছ ওনাদের ৮০০ গ্রাম ৯০০ গ্রামের মাছ ওনারা ছাড়েন মার্চ এপ্রিলের দিকে। নভেম্বর ডিসেম্বরে ওনারা পুরা পুকুর হারভেস্ট করেন, তখন এক একটা মাছ ওনাদের রুই মাছ কাতল মাছগুলো ৩ কেজি ৩.৫ কেজি ক্রস করে। তার কারণ হচ্ছে ওনারা বড় অবস্থায় ফেলেছেন। আর বাংলা মাছের এফসিআর তো আমরা যেটা মনে করি 1.8 এফসিআর বলতে, মানে আপনি ১ কেজি মাছ উৎপাদন করতে আপনি কতটুকু খাদ্য আপনার লাগতেছে। তো বাংলা মাছ এফসিআর 1.8 বা ২ হয়, ২ কেজি খাওয়াইলে ১ কেজি মাছ হয়। তো ওই হিসাবে ওনারা ৮০০ গ্রাম যখন মাছটা ফেলেন, অন্তত ওনাদের এই ৮-৯ মাসের চাষাবাদে এই মাছটা ২-২.৫ কেজি হয়ে যায়, ৩ কেজিও হয় অনেক সময় ক্ষেত্র বিশেষে। আর কাতল মাছ আরও বড় হয়, ১ কেজি ছাড়লে সেটা ৪ কেজি ৩ কেজি ৩.৫ কেজি ৪ কেজি পর্যন্ত চলে যায়। তা আমি এই হালদার মাছগুলো ইনশাল্লাহ আমি এখান থেকে ট্রান্সফার করে আমার বড় পুকুরটাতে মার্চ এপ্রিলের দিকে দিব। এরপরে ৮ মাস ৯ মাস পরে আপনারা তো জানবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়, কিভাবে এটা আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব হিসাব আপনাদেরকে দিব। আমার কত পিস আমি এখানে গুনে মাছ ছাড়বো, এতদিন আমিও কিন্তু পরিপূর্ণভাবে গুনে মাছ
ছাড়তাম, কিন্তু দেখা গেছে যে আমি যখন চিটং থাকি হঠাৎ করে হয়তো মাছ বিক্রি করলাম, ওখান থেকে এসে বিক্রি করলাম, তাড়াহুড়োর মধ্যে রাতের বেলা মাছ তুলে গুনে বিক্রি করা এটা আসলে সম্ভব হয় না। এবার ইনশাল্লাহ এবার সব কিছু যেহেতু একটা উদ্দেশ্যে নামছি, এবার ইনশাল্লাহ সব কিছু আমি গুনে হিসাব করে ক্যালকুলেশন করে এই ভিডিওগুলো করে রাখা আসলে একটা হচ্ছে, অনেক কিছু চিন্তা করি, প্ল্যান আসে, হয়তো আপনাদেরকে বলছি এখন মনে আছে কিন্তু পরে হয়তো ভুলে যাব। তো ওই ভুলটা যাতে না হয়, নিজের ভিডিও দেখেও যাতে প্ল্যানিংটা মাথায় পড়ে যে কী করতে চাচ্ছি না করতে চাচ্ছি, ওই অনুযায়ী চেষ্টা করবো আর কি।